ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ করে নিজেদের অস্তিত্ব জানান দিতে শুরু করেছে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আগুনে পোড়া বিধ্বস্ত অফিসে জাতীয় পতাকা উত্তোলন, শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টানানো কিংবা তালা ভেঙে অফিসে প্রবেশ করে কিছু সময় অবস্থান করা সহ নানা কায়দায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও দেশের বিভিন্ন এলাকায় কয়েকজন একত্রিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সংগঠিত হচ্ছে। পরে এসব কর্মকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তরের পরপরই আওয়ামী লীগের এ ধরনের তৎপরতা নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী আলোচনা চলছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। সরকার পরিবর্তনের সাথে সাথে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেদের শক্তির জানান দিতে শুরু করেছে কিনা অনেকেই এমন প্রশ্ন তুলেছেন। কারো কারো মতে সীমিত পর্যায়ে তৎপর হয়ে আওয়ামী লীগ হয়তো নবগঠিত বিএনপি সরকারের মনোভাব বোঝার চেষ্টা করছে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার। নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরদিন থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয় কেন্দ্রীয় তৎপরতার খবর পাওয়া যায়। নতুন সরকারের যাত্রা শুরুর পরও সেই ধারা চলমান রয়েছে। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ অফিসের তালা খুলে নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেন। তারা সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধু ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি ঝুলিয়ে দেন। প্রতিটি ক্ষেত্রেই খুবই অল্প সময়ের মধ্যে এসব কাজ শেষ করে নেতাকর্মীরা সেখান থেকে চলে যান। কয়েকটি জেলার পাশাপাশি ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও কয়েকজন কর্মী পতাকা নিয়ে অবস্থান করেন। সর্বশেষ ধানমন্ডি 3-এর এ সড়কে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে যুব মহিলা লীগের কয়েকজন জড়ো হয়ে জাতীয় পতাকা ঝুলিয়েছেন। এ সময় তারা জয় বাংলা স্লোগান সহ বিভিন্ন স্লোগান দেন। 24-এর 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সারা দেশে দলটির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। গণরোষের ভয়ে দলটির অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যান। কেউ কেউ নিজ এলাকায় অবস্থান করলেও প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। শুরুতে বিভিন্ন স্থানে হাতে গোনা কয়েকজন সংগঠিত হওয়ার চেষ্টা করলেও ছাত্র জনতার হাতে নিগৃহীত হয়েছেন। এক পর্যায়ে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। সব মিলিয়ে গত 1.5 বছর চরম বৈরী সময় পার করেছে আওয়ামী লীগ। নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার আসায় দলটির নেতাকর্মীরা হয়তো নতুন করে আশার আলো দেখছেন, যদিও দলের পক্ষ থেকে প্রকাশ্য কোনো ঘোষণা আসেনি। তা সত্ত্বেও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিচ্ছিন্ন তৎপরতাকে অনেকেই দলটির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে সীমিত পরিসরে তৎপর হয়ে আওয়ামী লীগ নতুন সরকারের প্রতিক্রিয়া দেখতে চায়। তার ভিত্তিতেই হয়তো আগামী দিনের পরিকল্পনা ও কর্মকৌশল ঠিক করবে আওয়ামী লীগ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।